সো অস্ট্রেলিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা যদি পড়তে আসতে চান তাহলে কত টাকা খরচ হবে? এই কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের অনেকেরই। সো আজকের এই ভিডিওতে খুব অল্প সময়ের ভিতরে আমি এই কোয়েশ্চেনটার আনসার দেওয়ার চেষ্টা করব এবং আপনারা অনেকেই জানেন আমি এখন অস্ট্রেলিয়াতে ওয়ান অফ দ্য লার্জেস্ট এজেন্সির সাথে কাজ করছি, মাইগ্রেশন এজেন্সি। সো কিছু ইনসাইট যেগুলো বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে আমি জানি সেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করব। সো এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সম্পর্কে আশা করি আপনাদের একটা খুব ভালো ধারণা হতে যাচ্ছে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দিস ইউটিউব চ্যানেল যে আমি আসলে আমার নিজের বাসায় বসে ভিডিও মেক করছি। এর আগে সকল ভিডিও আমি বাইরে এনভায়রনমেন্টে মেক করেছিলাম, বাট আজকের ভিডিওটা একদম ক্যাজুয়াল। আমি চাচ্ছি ঘরোয়া পরিবেশে আমার নিজের বাসায় বসে একটা ভিডিও মেক করতে, বিকজ আজকে বাইরে অনেক ঠান্ডা এবং আমি বাইরে যেতে চাচ্ছি না। ভিডিওর মেইন টপিক সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আপনি যদি পড়তে আসতে চান তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে। সো এই কোশ্চেনটা আনসার দিতে হলে আপনাদের আগে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সে যেতে চান, বিকজ আপনার যে পরিমাণ ফান্ড দেখাতে হবে সেটা ডিপেন্ড করছে আপনার টিউশন ফিজ উপরে। ধরেন আপনি যদি একটা লেভেল 1 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার টিউশন ফি হতে পারে পার সেমিস্টার অ্যারাউন্ড 15 থেকে আপনার 20,000 AUD পর্যন্ত হতে পারে, আবার 14, 15, 20 এরকম হতে পারে AUD। ধরলাম আপনার টিউশন ফি 15,000 AUD ইফ ইউ চুজ এ লেভেল 1 ইউনিভার্সিটি, তাহলে আপনার এক বছরের যে টিউশন ফিটা দাঁড়াবে সেটা 30,000 AUD প্লাস আপনাকে দেখাতে হবে আপনার এক বছরের লিভিং এক্সপেন্স। আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসতে চান তাহলে আপনার এক বছরের লিভিং এক্সপেন্স হবে 23,000 সামথিং AUD। সো 23,000 টাকে আমরা ধরলাম 24,000 AUD। 24,000 AUD হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স অ্যান্ড আপনার টিউশন ফি 30,000 AUD। সেটা একটা অ্যাপ্রক্সিমেট ধারণা, বাট আপনাকে দেখতে হবে আপনার ইউনিভার্সিটি টিউশন ফিসটা কত। আপনি যদি একটা লেভেল 2 ইউনিভার্সিটি চুজ করেন তাহলে আপনার টিউশন ফি হতে পারে 12,000, 13,000 হতে পারে, 14,000 হতে পারে। আপনি যদি একটা ইনস্টিটিউশন বা একটা কলেজ চুজ করেন তাহলে আপনার টিউশন ফি আরো অনেক কমে যাবে, 5,000, 6,000, 7,000 পর্যন্ত আপনার টিউশন ফিস হতে পারে। সো সেটা চুজ করে আপনাকে দেখতে হবে আপনার এক বছরের টিউশন ফিসটা কত দাঁড়ায়। এরপরে যে কাজটা করতে হবে সেটা এই দুটাকে আপনি যোগ করবেন, যোগ করে যেই পরিমাণ অ্যামাউন্টটা আসবে সেই পরিমাণ অ্যামাউন্টটা আপনাকে ব্যাংকে শো করতে হবে। ব্যাংকে থাকতে হবে আপনার হয় ক্যাশ না হলে FDR, এবং সেই পরিমাণ টাকা আপনাকে যেই ব্যাংকে থাকবে সেই ব্যাংকটা আর ম্যাচুরিটি 1 বছর পর্যন্ত হতে হবে। হ্যাঁ, 6 মাস পর্যন্ত হলে হয়, বাট 1 বছর হলে আই থিঙ্ক ইটস বেটার। বাই দ্য ওয়ে, আরেকটি বিষয় সেটা অ্যাম্বা স্টুডেন্টস সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে স্টুডেন্টরা যদি বাংলাদেশে বসে অস্ট্রেলিয়া, USA, কানাডা, UK সহ পৃথিবীর ভালো ভালো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসায় এবং সেখানকার ইউনিভার্সিটির আশেপাশে যদি বাসা খুঁজতে চায় তাহলে এই প্ল্যাটফর্মে একবার ঘুরে আসতে পারে, কারণ তারা যে কাজটা করে তাদের ওয়েবসাইট থেকে স্টুডেন্টরা খুব ইজিলি বাসা বুকিং করতে পারে। তারা ফিল্টার করে তাদের বাজেট অনুযায়ী তাদের ইউনিভার্সিটির আশেপাশের বাসাগুলো খুঁজে বের করতে পারবে। এবং মজার বিষয় এই প্ল্যাটফর্মটা খুবই সিম্পল টু ইউজ। আপনাদের যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে তাদের যে এক্সপার্টরা আছে তারা কিন্তু চ্যাট বক্সে আপনাদের আসলে সকল কনফিউশন দূর করে দিতে পারে। এন্ড আরেকটা বিষয় তারা স্টুডেন্টদের জন্য $2,000 পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকছে। সো আমার ডেসক্রিপশন বক্সে আমি এই দুইটা লিঙ্কই দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন সেখানে আসলে আপনাদের জন্য কি কি আছে। সো এই সিচুয়েশন। এখন এই যে আমি বললাম যে আপনার 23,000 বা 24,000 AUD আপনার লিভিং এক্সপেন্স, সেটা তো অস্ট্রেলিয়ান ডলার। আপনাকে দেখতে হবে এটা আসলে বাংলাদেশি টাকায় কত, বা টিউশন ফি যে বললাম 30,000 AUD আপনার ইয়ারলি, সেটা বাংলাদেশি টাকায় কত। সো এই জিনিসটা দেখার জন্য আসলে আপনাদের নিজেদেরকেই দেখতে হবে, কারণ এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সো আমি এখন যদি একটা বলি, হয়তো আপনি 1 মাস পরে এই জিনিসটা চেক করলেন এবং দেখলেন যে আমার ইনফরমেশনটা ভুল। সো এটা আসলে করা যাচ্ছে না, বাট স্টিল আমি আপনাদের জন্য জাস্ট বলে দিচ্ছি যে 30,000 AUD যদি আমি বলি তাহলে সেটা বাংলা টাকায় কত আসে। 30,000 AUD টু BDT আমি জাস্ট গুগলে সার্চ করছি। আচ্ছা, সেটা আসতেছে 24 লাখ টাকা, বাংলাদেশি টাকা। 24 লাখ টাকা আমি ধরলাম আপনার টিউশন ফি পার ইয়ার, আর আপনার 24,000 AUD টু BDT, এন্ড সেটা আসছে আপনার 19 লাখ টাকার মতো। সো 24 লাখ আর এদিকে 19 লাখ, ধরলাম 20 লাখ, সেটা 44 লাখ। সো 44 লাখ টাকা আপনি যদি রাখেন ব্যাংকে, এই ক্ষেত্রে আপনি অনেকটা সেফ, এবং সেটা 1 বছর ব্যাপী, 1 বছর বা 6 মাস ম্যাচুরিটি আপনার থাকতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্টটা। এই তো গেল আপনি সিঙ্গেল স্টুডেন্ট যদি আসতে চান। এখন আপনি যদি আপনার সাথে আপনার স্পাউস নিয়ে আসতে চান তাহলে আপনার লিভিং এক্সপেন্সটা একটু বেড়ে যাবে।
সো লিভিং এক্সপেন্স যেটা আপনার দাঁড়াবে সেটা হচ্ছে আপনার স্পাউসের জন্য আরো 10,000 এউডি। তো 10,000 এউডি মানে সেটা বাংলাদেশি টাকায় হচ্ছে 10,000 এউডি টু বিডিটি, সেটা হচ্ছে 8 লাখ টাকা। সো 44 লাখ টাকা আর হচ্ছে 8 লাখ টাকা, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 52 লাখ টাকা। সো এই 52 লাখ টাকা আপনি যদি দেখান স্পাউস সহ যদি আসতে চান তাহলে মোটামুটি আপনি অনেকটা সেফ জোনে থাকবেন। এখন আপনি যদি সাথে আপনার হচ্ছে কোনো বেবি নিয়ে আসতে চান, কোনো হচ্ছে বাচ্চা নিয়ে আসতে চান, তাহলে পার চাইল্ডের জন্য আপনাকে দেখাতে হবে আরো 7,000 এউডি সামথিং। হ্যাঁ, সো আমি 7,000 এউডি ধরলাম, 7,000 সামথিং আর কি। সো এটাকে আমি 7,000 যদি ধরি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে, সেটা হচ্ছে আপনার 5.5 লাখ টাকা। সো এই 5.5 লাখ টাকা অ্যান্ড হচ্ছে আপনার ওদিক থেকে ছিল কত 52 লাখ টাকা। সো 5.5 লাখ আর হচ্ছে 52 লাখ, সো সব মিলিয়ে এই 58 লাখ বা 60 লাখ টাকা, মানে আমি যদি রাউন্ড ফিগার ধরি 60 লাখ টাকা যদি আপনি ব্যাংকে দেখাতে পারেন তাহলে আপনি একজন বাচ্চা এবং স্পাউস এবং স্টুডেন্ট সহ ইজিলি অস্ট্রেলিয়াতে, আসলে ইজিলি না মানে আসা আপনাদের জন্য সম্ভব হবে আশা করি ইনশাল্লাহ। সো এটা কিন্তু ডিপেন্ড করছে যে আপনার টিউশন ফিসটার উপর। আপনার টিউশন ফি যদি আরো বেড়ে যায় তাহলে অবশ্যই এই অ্যামাউন্টটা বেড়ে যাবে, আপনার টিউশন ফিস যদি আরো কমে যায় তাহলে এই অ্যামাউন্টটা আরো কমে যাবে। এখন হচ্ছে একটা ভিতরকার নিউজ, একটা ইনসাইট, সেটা হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে স্টুডেন্ট ভিসার যে রেশিও সেটা হচ্ছে অনেক হাই। আমি যদি বলি সেটা অ্যারাউন্ড 99%। সো দিস ইজ দ্য হাই টাইম ইউ শুড অ্যাপ্লাই ফর অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আপনি যদি কোনো ইনস্টিটিউশন বা কলেজেও অ্যাপ্লাই করেন, আমি এরকমও স্টুডেন্ট দেখেছি যে কলেজে বা ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করলেও স্টুডেন্টদের ভিসা হয়ে যাচ্ছে। অ্যান্ড এই যে ইনফরমেশনটা আমি দিলাম সেটা হচ্ছে যে 99% হচ্ছে ভিসার রেশিও। সেটা ডিপেন্ড করছে আপনার ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি যদি অ্যাপ্লাই করেন আশা করি আপনার ভিসাটা আপনি পেয়ে যাবেন। এবং এই ইনসাইটটা অ্যাজ আই অলরেডি হ্যাভ মেনশন যে আমি অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড মাইগ্রেশন এজেন্টের সাথে এই মুহূর্তে কাজ করছি। সো তাদের কাছ থেকে ইনফরমেশনটা জানাম, সেখান থেকে হচ্ছে কালেক্ট করে অ্যান্ড চায়না, ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য সকল দেশ থেকে মোটামুটি এই মুহূর্তে আসলে বাংলাদেশের যে ভিসার ইস্যুটা সেটা একটু হাই। সো আপনারা হচ্ছে ইনফরমেশনটাকে পজিটিভলি নেন অ্যান্ড হচ্ছে সেইভাবে ভিসা প্রসেসিং স্টার্ট করে দেন। অ্যান্ড অস্ট্রেলিয়াতে আসার পরে যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু আপনারা টিউশন ফিস ম্যানেজ করাটা যদি আপনাদের কাছে খুব ডিফিকাল্ট কিছু হয়ে থাকে, সো সেক্ষেত্রেও কিন্তু আপনারা ইজিলি কলেজ বা ইনস্টিটিউশনে মুভ করতে পারেন অ্যান্ড হচ্ছে আপনারা সেক্ষেত্রেও একটা ভালো স্কলারশিপ পেয়ে যাবেন। প্রথম যে সেমিস্টারটা ম্যাক্সিমাম প্রোভাইডাররা এই ধরনের জিনিসই চেয়ে থাকে যে আপনাদের প্রথম সেমিস্টারের টিউশন ফিসটা আপনাদের বাংলাদেশ থেকে দিয়ে আসতে হবে। সো আপনাদের টিউশন ফি যদি 15,000 এউডি হয় তাহলে আপনাকে 15,000 এউডি প্রথমেই দিয়ে আসতে হবে। সো 15,000 এউডি মানে হচ্ছে কত টাকা? সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 12 লাখ টাকা। সো 12 লাখ টাকা ধরলাম যদি আপনার 15,000 এউডি হচ্ছে টিউশন ফিস হয় তাহলে 12 লাখ টাকা হচ্ছে আপনাকে টিউশন ফিস দিতে হবে। সাথে হচ্ছে আপনার থাকবে হচ্ছে এয়ার কস্ট, সেটা ধরলাম হচ্ছে আরো 1 লাখ টাকা। অ্যান্ড হচ্ছে আপনার আনুষঙ্গিক যে সকল খরচ রয়েছে, যেরকম হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, সেখানে আপনার একটা খরচ রয়েছে। এরপরে আপনার রয়েছে হচ্ছে আপনার সাথে করে কিছু টাকা নিয়ে আসতে হবে, বিকজ আপনারা প্রথম 2-3 মাসের টাকা হচ্ছে সাথে আনাটা হচ্ছে সেফ। সেখানে যদি আপনি 3,000 ইউডি পর্যন্ত নিয়ে আসেন অ্যান্ড হচ্ছে যে বাদবাকি আর সকল খরচ যদি আপনি ক্যালকুলেশন করেন যে আপনার কেনাকাটা অ্যান্ড এভরিথিং, তাহলে আই গেস 15 থেকে 20 লাখ টাকা আপনাদের ইনিশিয়ালি খরচ হবে। 15 থেকে 20 লাখ টাকা হচ্ছে ইনিশিয়ালি খরচ হবে অ্যান্ড দেন আর ওই যে ওই অ্যামাউন্টের টাকাটা যেটা আমি বললাম, যদি আপনি সিঙ্গেল আসেন তাহলে অ্যারাউন্ড হচ্ছে 50 লাখের মতো। অ্যান্ড হচ্ছে যদি আপনি স্পাউস নিয়ে আসেন এবং বেবি সহ আসেন তাহলে হচ্ছে 60 লাখের মতো। ওই অ্যামাউন্টটা হচ্ছে আপনার কি করতে হবে, ব্যাংকে দেখাতে হবে 6 মাস ম্যাচুরিটি বা 1 বছর ম্যাচুরিটির একটা অ্যাকাউন্টে। সেটা হতে পারে আপনার এফডিআর, সেটা হতে পারে আপনার ক্যাশ টাকা। সো এভাবে হচ্ছে আপনাদের ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। অ্যান্ড পাশাপাশি আরো কিছু ডকুমেন্টস রয়েছে, যেরকম আপনাদের হচ্ছে প্রপার্টিস আছে, সেটা কিন্তু এই ক্যালকুলেশনের মধ্যে পড়বে না, সেটার জন্য হচ্ছে আলাদা হচ্ছে ইভ্যালুয়েশন করতে হবে। সো সেই সকল বিষয় নিয়ে হয়তো সামনে কোনো একদিন আরেকটা ভিডিও মেক করব। সো এই ছিল আজকের শর্ট একটা ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা কিছুটা হলেও ইনফরমেশন জানতে পারবেন। So this is all for today. I hope this video was helpful for you guys and see you guys next time.